আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। রমজান চলে যেতেছে, আমি ইবাদত করলেও সময় চলে যাবে, ইবাদত না করলেও সময় চলে যাবে। একজন পাগল ছিল বাদশাহ মামুনের যুগে। তো সে বরফ বিক্রি করতেছে। বরফ মানুষ কিনলেও গলে যাবে, না কিনলেও গলে যাবে, লম্বা ঘটনা। এই বরফটা দিয়া মানুষের দুনিয়ার পার্থিব জীবনীকে বোঝানো হয়েছে। আপনি কাজে লাগাইলেও সময় চলে যাবে, না লাগাইলেও সময় চলে যাবে। আর প্রতিটা সেকেন্ডের কি দাম ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা যার ব্যাপারে ডাক্তার বলছে যার একটু আগে আনলেই বাঁচানো সম্ভব ছিল। ওই ব্যক্তি বুঝে প্রতিটা মিনিটের কত দাম। প্রত্যেকেই পেটের চিন্তা, রিজিকের চিন্তা। নামাজ পড়েই চলে গেছে, সবাইয়ের কি টেনশন? রিজিক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দিতেছে কেন? রিজিক। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে কেন? রিজিক। হুজুরে মাদ্রাসায় পড়াইতেছে কেন? রিজিক। সবাই কিসের টেনশন? রিজিকের টেনশন। অথচ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা যে পরিমাণ রিজিককে তালাশ করে তার চাইতে দ্বিগুণ রিজিক বান্দাকে তালাশ করে। অর্থাৎ আপনি পৃথিবীর যেখানেই থাকেন রিজিক আপনার কাছে পৌঁছায় যাবে। আর রিজিকের এই টেনশনটা আসাটা স্বাভাবিক। আমরা তো মানুষ, বস্তুবাদীতে আমরা বিশ্বাসী। রসুলেরও পর্যন্ত রিজিকের টেনশন ছিল। 11 জন বিবি, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে চলেন কোরআন শরীফ শিখাবো, পাহাড়ের উপরে উঠায় নিয়ে যেতেছে। আল্লাহ রসুলের মাথার মধ্যে টেনশন ঘুরতেছে কয়জন বিবি? 11 জন। আমরা একজনের টেনশনেই তো শেষ। রাসূলের 11 জন বিবির এর উপরে সন্তানাদি আছে, নাতিরা আছে, সমাজ আছে। তো আল্লাহ তাআলা তো আলিমুম বিযাতিস সুদূর, মনের অবস্থান জানতেন। হঠাৎ করে একটা শব্দ হইলো বিকট, মনে হলো যে কিছু দরজা হঠাৎ করে ভেঙে ফেললে যেরকম শব্দ হয় এরকম কিছু শব্দ হয়েছে। আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে কিসের শব্দ? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা মাত্র মিকাইল আলাইহিস সালামকে বলছেন যে আমার রসুলের জন্য পৃথিবীর সমস্ত খাজানা, ধনভাণ্ডার, রিজিকের সমস্ত দরজাগুলো খুলে দাও। তো পৃথিবীর সব রিজিকের, ধনভাণ্ডারের দরজা আল্লাহ রসুলের জন্য খুলে দেওয়া হয়েছে। তো রিজিক এটা আসবেই। একটা দোকান আছে, সে চিন্তা করে যে আমি দোকান আরও একটা করলে আমার রিজিকটা আরেকটু কী হবে? বাড়বে। তো এটা দৃষ্টান্ত দিছে, একটা পাতিলের মধ্যে 1 কেজি আটা আছে। একটা পাতিলে 1 কেজি আটা। আপনি যদি ছিদ্র একটা করেন তাহলে আটা কয় কেজি পড়বে? 1 কেজি পড়বে। ছিদ্র যদি 2টা করেন, 3টা করেন, 4টা করেন, ওই যতটুক আটা আছে অতটুকুই পড়বে, বাড়বে না। আপনার ছিদ্র বাড়ার কারণে আপনার পেরেশানি বাড়ছে। দোকান 10টা, তাই বলে কি খানা 10 বেলা? হ্যাঁ, দোকান আগে যখন একটা আসিল বাসায় গেলেই ঘুম, এখন দোকান 10টা, এবার ঘুমের ওষুধ খাওয়া লাগে। তো দোকান 10টা বাড়ার কারণে ওনার খানা বাড়ছে, বাড়ে নাই। ওই যে রিজিক যেটা, ওইটাই কয় যে আমি এত কোটি টাকার মালিক, 3 কোটি টাকার মালিক। তা আপনি সারা জীবনে খাইছেন কত? কয় মাত্র 10 লাখ। বাকি 2,90,00,000 টাকা সন্তানদের জন্য রেখে গেছে, আপনি তো খেতে পারেন নাই। তাহলে রিজিক কোনটা? এক আর্টিকেলে লিখছে, এই রিজিকের একটা প্রবন্ধ আর্টিকেল ছাপছে, ওইটার মধ্যে অনেকগুলো বিশ্লেষণ দিয়া সর্বশেষ একটা কথা বলছে, রিজিক ওইটাই যেটা গলা দিয়ে ঢুকে। আপনার ব্যালেন্স আছে 300 কোটি টাকা, কিন্তু গলা দিয়ে ঢুকছে কত? ওইটা হচ্ছে রিজিক। তো এটা আল্লাহ তাআলা আপনার জন্য লেখা রাখছে। কিন্তু আপনি ওই যে শ্রম দিয়েছেন, দৌড়াইছেন, দোকান 3টা আছে আরও একটা করছেন, ব্যবসা 4টা আছে আরও একটাতে শেয়ার লাগাইছেন, এইগুলা লাগানোর কারণে আপনার পেরেশানি কী হয়েছে? বাড়ছে, পেরেশানি বাড়ছে। আর সাহাবীরা, আল্লাহ রসুল বলছে যে
কি দিবা, কি আছে? হজরত ওসমান ঘরের মধ্যে যা ছিল সব কাঁচায় নিয়ে আসছে। তাওয়াক্কাল তো আল্লাহ। এই বেলা খাইছে, পরের বেলা চিন্তা করে নেই। হজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রসুল ওনার ব্যাপারে বলছিলেন, কান আবু যররান ইয়াইশু ওয়াহদা ইয়ামুতু ওয়াহদা, জীবনযাপনও করবে একলা, যখন মৃত্যুবরণ করবে এমন একটা জায়গায় তার মৃত্যু হবে যেখানে কোনো মানুষ থাকবে না। হজরত আবু যরের ব্যাপারে আল্লাহ রসুল এই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। কেউ কেউ বলছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। তো ওনার একটা নিয়ম ছিল, উনি বলতেন একদিনের খাবার সমপরিমাণ রাইখা বাকি সবগুলা খাবার মানুষকে দিয়ে দেওয়া ফরজ। এটা ওনার একটা নীতি ছিল। একদিনের রিজিক রেখা বাকি যা আছে অতিরিক্ত মাল এগুলো সবগুলো দান করে দেওয়া ফরজ। তো উনি প্রতিদিন একদিনের খাবার রাখতেন, বাকি যা আছে সব দিয়ে দিতেন। কোনো দিন উনি না খেয়েছিলেন না। তো ওনার মৃত্যুর সময় ওনার ছেলে, তো উনি যেখানেই যেতেন এই ফতুয়াটা দিতেন। আসলে কিন্তু এই ফতুয়াটা সঠিক না। আপনি যদি একদিনের খাবার রেখে সব দিয়ে দেন তাহলে জাকাত দিতে পারবেন না জীবনে, তার উপরে কোনো দিন জাকাত ফরজ হবে না, আপনার উপর হজ ফরজ হবে না, অনেকগুলো মাসালা আছে। এটা ওনার একটা ব্যক্তিগত মত ছিল। তো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন যে আমিরুল মুমিনিন, আপনি একজন সাহাবীরে পাঠাইছেন, আল্লাহ রসুলের সাহাবী, উনি তো এসে একটা ফিতনা তৈরি করে দিয়েছে, একটা ফতুয়া দিয়া পুরো সমাজের মধ্যে একটা ফিতনা তৈরি করে দিতেছে। তো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসছেন, আইনা হজরত ওমরের সাথে রাখছেন মদিনাতে। এবার উনি মদিনাতেও ফতুয়া দেওয়া শুরু করছেন, একদিনের বেশি খাবার রাখা হারাম, একদিনের বেশি খাবার রাখা হারাম। তো একদিনের বেশি খাবার যদি না রাখা হয় তাহলে হজ ফরজ হবে না, জাকাত ফরজ হবে না, আপনি অসুস্থ হলে চিকিৎসা কোথা থেকে করাবেন? তো হজরত ওমর বললেন যে এই আপনি শহরের বাহিরে ওই মরুভূমির ভিতরে একটা তাঁবু টানায় আপনি ওখানে থাকবেন, আপনার শহরের ভিতরে আসতে পারবেন না। তো আমিরুল মুমিনিন মুসলমানদের শাসক যেটা আদেশ করছে ওইটাই চূড়ান্ত। হযরত আবু দারদা চলে গেলেন ওখানে তাঁবুর ভিতরে। তো ওনার ইন্তেকালের সময় হয়ে গেছে। ছেলে বলল যে বাবা, আপনি তো একদিনের বেশি কোনো খাবার রাখেনি নেই, আপনার ইন্তেকালের পরে যে কাফনের কাপড় কিনবো ওটার টাকাও নেই, তো এখন আপনি মারা গেলে কেমনে কী করবো? তো বলে যে দেখবা আমার ইন্তেকালের পরে এখান দিয়ে একটা হাজি হজ করতে হজ কইরা যাওয়ার পথে, মানে আমার ইন্তেকালের সময় দেখবা যে একজন হাজি হজ করে এখান দিয়ে যাচ্ছে, তাকে ডাক দিয়ে আমার সালাম দিবা আর তাকে বলবা এই যে তার যেই এহরামের কাপড়টা আছে হজের, এই এহরামের কাপড় দিয়ে যেন আমাকে কাফন দাফন দেয়, আর আমার ঘরে যে ছাগলটা রেখে গেছে এই ছাগলটা জবাই করে তার মেহমানদারি করে দিও। ঠিকই হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময়, আবু যর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় ওনার ছেলে বের হয়ে দেখলেন ওখান দিয়া ইমামুত তাবিঈ সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি উনি ওখান দিয়ে যাচ্ছিলেন। তো ওনাকে বললেন যে আপনাকে আমার বাবা সালাম জানাইছে, আর আমার বাবা আপনাকে বলছে যে আপনার এহরামের কাপড়টা দিয়ে যেন কাফনের ব্যবস্থা হয়, আর এখানে একটা ছাগল আছে এই ছাগলটা জবাই করে যেন আপনাকে মেহমানদারি করাই। তো ওনাকে ওইভাবেই মেহমানদারি করানি হয়েছে। আমার যেটা বলা উদ্দেশ্য ছিল যে ওই সাহাবি একদিনের খাবার রেখে বাকি সব কী করতেন? সৎকা করে দিতেন। তাহলে উনি তো একদিনও না খেয়েছিলেন না। কিন্তু আমরা এখন সকালে খানা খাইলে টেনশন থাকে দুপুরে কী খামো, দুপুরে খাইলে রাত্রে কী খামো, 3 মাস পর্যন্ত কিভাবে আমি চলবো এটার একটা পরিকল্পনা করি, চলতে থাকে। এই রমজান আসছে, রমজানের প্রথম দিন থেকে প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে ঢুকছে, যারা দোকানদার তাদের মাথায় ঢুকছে যে এবার কর্মচারীদেরকে স্যালারির সাথে বোনাসও দিতে হবে, আর যারা সাংসারিক তাদের চিন্তা আসছে এবার ঈদের সময় কী করতে হবে, বাজার করতে হবে, ঈদের বাজারের দাম বাড়তেছে, প্রত্যেকেই রিজিকের টেনশন, রিজিক কী খামো। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা বলেন রিজিক তুমি যতটা তালাশ করো রিজিক তার চাইতে দ্বিগুণ তোমাকে তালাশ করে, রিজিক আসবেই আসবে। এই রিজিক এটা যখন একিন বেড়ে যাবে, হায়াতুল ফাজাইল আমলের মধ্যে একটা হাদিস আসছে, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রুজিকতুম কামা তুরজাকুত তায়র, তোমরা যদি আল্লাহর উপরে যেভাবে ভরসা করা দরকার এভাবে যদি ভরসা করতে পারো তো আল্লাহ তাআলা তোমাদেরকে পাখিকে যেভাবে রিজিক দেন এভাবে রিজিক দিবেন। কীভাবে রিজিক দেন? তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, পাখি সকালে খালি পেটে বের হয়, ও জানে ওর রিজিকের ব্যবস্থা হবে, বিকেলে ভরা পেটে আসে, মুখে করে খাদ্য নিয়ে আসে না, ও জানে পরের দিন আবার ওই মালিক কী করবে, খানার ব্যবস্থা করবে। কিন্তু আশরাফুল মাখলুকাত, আমি সর্বশ্রেষ্ঠ জীব, আমি কিসের টেনশানে থাকি? রিজিকের টেনশানে থাকি। এই জন্য মনে রাখবেন রিজিক যতটুকু আছে অতটুকু আসবে। আপনি এখন যৌবনকাল একদম ধুমে প্রতি বেলায় বিরিয়ানি খেয়েছেন, এবার শেষ বেলায় গেছেন ডাক্তার বলে যে আপনি আর বিরিয়ানি খেতে পারবেন না, গোস্তই আর খেতে পারবেন না। কারণ কি? ওই যে আপনার রিজিক আল্লাহ তাআলা যেই পরিমাণ গোস্ত লিখে রাখছিল ওইটা আপনি 10 বছরে খেয়ে শেষ করে ফেলছেন।
রিজিক এটা কি বরাদ্দ, এই জন্য খাবার দাবার খুব হিসাব করে খাওয়া। উন্নত রাষ্ট্রগুলোতে ইদানিং দেখলাম যেটা নিয়ম বের হয়েছে, তারা ক্যালোরিয়াম হিসাব করে এই ফল খায়, এটা খায়, ওইটা খায়, সব হিসাব করে কতটুকু পুষ্টি শরীরে আজকে দরকার হবে। আমরা তো পাইছি, বাস, আর কোনো কথা নেই। আল্লাহ আকবার। তো এই যে একিন যেন তৈরি হয়, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা উল্লেখ করছেন। আজকে আমরা একটা ঘটনা শুনবো, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের ধর্মীয় পিতা। আমাদের পিতা তিনজন, একজন হচ্ছে ধর্মীয় পিতা, আরেকজন হচ্ছে আদি পিতা, আরেকজন হচ্ছে আসল পিতা। আসল পিতা মানে যেই পিতা কি দিছে, জন্ম দিছে। ধর্মীয় পিতা মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলমান পরিচয় দিই, এই নামটা রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে উনি আমাদের কি পিতা? ধর্মীয় পিতা। আরেকজন হচ্ছে আমাদের আদি পিতা, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। এই তিন বাপের বাহিরে অন্য কাউকে বাপ পরিচয় দিলে ওটা জারজ সন্তান। এই তিন বাপের বাহিরে অন্য কোনো বাপকে যদি কেউ বাপ পরিচয় দেয়, ওটা কি সন্তান? জারজ সন্তান। এখন কবরে যায় কয় যে বাবা, তাহলে আসলে বোঝা গেল এটা কি? জারজ সন্তান। কবরে যেটা আছে এটা কি বাবা নাকি? এটা বাবা না। তাহলে এটারে বাবা ডাকা মানে হচ্ছে নিজের পিতৃ পরিচয়হীনতার মধ্যে ভোগা। শুধু কবর না, কোনো নেতারও যদি বাপ ডাকে, ওটারও পরিচয় কি? জারজ সন্তান। বাপ কয়জন? তিনজন। একজন জন্মদাতা, আরেকজন ধর্মীয় পিতা, আরেকজন আদি পিতা। এই তিনজনের বাহিরে আর কোনো কি নেই, বাপ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের ধর্মীয় পিতা। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত কঠিন পরীক্ষা কোনো নবী দেয়নি। এত কঠিন পরীক্ষা দিস, আগুন জ্বালাইছে, উত্তপ্ত আগুন পুরা, এত পরিমাণ অগ্নি স্ফুলিঙ্গ হয়েছে যে আকাশ ঘেঁষা, মেঘ ঘেঁষা যদি কোনো পাখি যেত, ওই পাখিটাও ভুনা হয়ে আগুনের মধ্যে পড়ে যেত। ওনাকে এরকম একটা রশি, রাবার সিস্টেমের একটা পিড়ার মধ্যে এভাবে বাঁধছে, মানে এটা ছেড়ে দিলে উনি উইড়ে যায় একদম আগুনের ভিতরে পড়বে। 40 দিন পর্যন্ত এই আগুন জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আটকানো হয়েছে। আটকায় যখন ছাড়বে, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা নিয়ে আসছে। আয়েশা বলে যে এই এখন তো আপনাকে উলঙ্গ করে দিবে। পিছন থেকে ফেরেশতারা এটা টাইনা ধরছে, ছুটতে দিতেছে না। ইবলিস এক বুড়া মানুষের সুরত ধরে আসছে। আয়েশা ওই নমরুদকে বলে যে তোমরা চাইলেও ইব্রাহিমকে এখানে ফেলতে পারবে না, কারণ ইব্রাহিমের পিছনে শক্তিশালী একটা বাহিনী আছে, তারা ইব্রাহিমকে পিছন দিকে টাইনা ধরে রাখছে। তো বলে যে ওই বাহিনী কে? কয় যে ওই বাহিনী হচ্ছে ফেরেশতা, আল্লাহ পাঠাইছে। তো কয় যে কী করা লাগবে? কয় যে তোমরা ইব্রাহিমকে উলঙ্গ করে দাও, তাহলে ফেরেশতারা ভাগবো। নবী উলঙ্গ হইলে তো ওখানে ফেরেশতারা থাকতে পারবে না। এই ইবলিস বিভিন্ন সময় মানুষের সুরত ধরে এসে কি করে? ধোকা দেয়। বদরের যুদ্ধ, এই যে আজকে কত রমজান? 12 রমজান। এই 17 রমজান কি? বদর দিবস। ওখানে ইমাম সাহেব আলোচনা করবে, দেখবেন বদর দিবসে, বদরের যুদ্ধে যখন সবাই সারিবদ্ধ হয়েছে, তো মক্কার একজন বড় যোদ্ধা ছিল। এত বড় যোদ্ধা যে তার যুদ্ধের উপরে সবাই কী ছিল? ভরসা ছিল। কিছু লোক থাকে না, অমুকে থাকলে বাস, তাহলে একটা ভরসা আছে, আমরা সবাই মারামারি করতে পারবো, যুদ্ধ করতে পারবো। এরকম একজন যোদ্ধা ছিল। তো মক্কা থেকে আবু জেহেল যখন 1000 বাহিনী রেডি করছে, ওই যোদ্ধাকে বলছে যে তুমি আমাদের সাথে চলো, তুমি আমাদের সাথে যুদ্ধ করতে চলো। তো সে রাজি হয় না। কেন রাজি হয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবার চত্বরে তোয়াফ করতেছিলেন। ওই কাফের এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মানে তর্ক বিতর্ক হয়েছে। হওয়ার একটা পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি মক্কার বাহিরে যেই তোমার মৌত হবে, অমুক জায়গায় বদর প্রান্তরে তোমার কি হবে? মরণ হবে। এরপর থেকে সে তার বিবিকে বলছে যে কখনোই আমি মক্কার বাহিরে যাব না, কারণ মোহাম্মদ যেহেতু বলছে আমার মরণ বদরে হবে, তার মানে আমি মক্কা থেকে বাইরে হইলেই আমার মরণ হবে, মক্কার ভিতরে থাকাকালীন আমার কি হবে না? মরণ হবে না। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে এইভাবে বিশ্বাস করতো। তো সে যাবেই না। তো আবু জাহেল বলছে তুমি যদি না যাও, তোমার বিরুদ্ধে পরোয়ানানামা জারি করা হবে। হ্যাঁ, আন্দোলনে ডাকলে, নেতা যখন আন্দোলনে ডাকে তখন আপনার ঘরে বসে থাকতে পারবেন না, আন্দোলনে না গেলে আবার আপনার নাম নোট করা হবে। তা আবু জাহেল বলছে তুমি যদি আজকে আমাদের সাথে বদর প্রান্তরে না যাও, আমরা আসার পরে তোমার খবর আছে। তো সে বের হয়েছে। বের হয়ে তার ঘোড়া যেটা আছে, সবচেয়ে দ্রুতগামী ঘোড়া যেটা, ওইটা সে নিছে। কেন নিছে? যুদ্ধ করার জন্য না, নিছে এই জন্য যদি দেখে যে সত্যি সত্যি যুদ্ধ লাগিয়ে গেছে, তাহলে ও দৌড়ায় মক্কায় ঢুকে যাবো, এই জন্য নিছে। বদর যুদ্ধটা তো হওয়ার কথা ছিল না, মূলত তো আল্লাহর রসুল গেছিলেন আবু সুফিয়ানের কাফেলাকে আটকানোর জন্য, কিন্তু প্রতিমধ্যে আবু সুফিয়ান মক্কায় ঢুকে গেছে, আবু জেহেল 1000 বাহিনী নিয়ে গেছে। আসলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য আসেন নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীর মধ্যে ছিল কত? 313 জন, আর এরা ছিল 1000 বাহিনী।
এরকম শক্তিশালী হওয়ার পরে তার ভিতরে ভয়। ওই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি বদর প্রান্তরে গিয়ে বা শেষ হবে। তো কি করলো, অল্প একটু যাওয়ার পরে সবাই যখন রেস্ট নিতেছে, ও ঘোড়ার পাশে বৈশা ঘোড়ার লাগাম ধরে বৈশা রয়েছে, মানে কোন দিক দিয়ে কি আক্রমণ হয়ে যায় কিনা একটা ভয়ে আছে। অনেকক্ষণ পরে কাফেলা যখন রওনা দিছে, ও আস্তে করে ঘোড়ালে মক্কার দিকে চলে গেছে, যুদ্ধে আর যায়নি। এখন যুদ্ধের ময়দানে যখন সারিবদ্ধ হয়েছে সবাই, ইবলিস দেখলো যে ওই যে যোদ্ধা মক্কার, সে না থাকাতেই এই কাফেলা সবাই একটা হীনমন্যতায় ভুগতেছে, মানে একটু দুর্বল, মানে একটু ভয় কাজ করতেছে যে আমাদের আসল নেতা তো নাই। ইবলিস কি করছে, ওই যোদ্ধার সুরত ধইরা আকৃতি ধইরা একটা উট নিয়ে ঘোড়া নিয়ে ওখানে হাজির হয়েছে, কাতারের মধ্যে ইবলিস দাঁড়াইছে। আসলে ওটা কিন্তু ওই যোদ্ধা না, ওটা হচ্ছে ইবলিস। যোদ্ধা কিন্তু চলে গেছে মক্কায়, ইবলিস এসে একদম সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে যখন যুদ্ধ শুরু হবে, আল্লাহ যখন দেখলেন যে ইবলিস মানুষের আকৃতি ধইরা মানুষকে কাফেরদেরকে সহযোগিতা করতেছে, আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদের একটা বাহিনী নামাইছেন 3000 বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউউমিন। 3000-এর একটা বাহিনী আল্লাহ তাআলা আসমান থেকে নামাইছেন। নামানোর পরে যুদ্ধ শুরু হবে, এমন সময় আল্লাহ তাআলা বিখমসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। এরপর আল্লাহ তাআলা প্রথম নামাইছে 3000, পরে নামাইছে 5000। 5000-এর একটা বাহিনী নামছে। এখন ফেরেশতা যে নামছে, ফেরেশতা কি মানুষ দেখতেছে? দেখতেছে না, কিন্তু ফেরেশতাদেরকে কে দেখতেছে? ইবলিস দেখতেছে। কবরে আযাব হয় না, এটা কিন্তু মানুষ দেখে না। মানুষ ছাড়া পৃথিবীর জিন, গরু, ছাগল সবাই কিন্তু কবরে আযাব দেখে। কবরে যে আযাব হয় এটা অনুভব করতে পারে। ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস ওয়া ইন্নী জারুল লাকুম। ইবলিস সারিবদ্ধ কাতারের সামনে যায় বলতেছে, আজকে তোমাদেরকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই, আমি আজকে তোমাদের পাশে আছি। আর সে সুরত ধরছে কার? সবচেয়ে বড় যোদ্ধা যে মক্কার, তার সুরত ধরছে। ফালাম্মা তারাআতিল ফিয়াতান নাকাসা আলা আকিবাই। ইবলিস হঠাৎ করে দেখে যে বদর প্রান্তরে যে পাহাড়গুলো আছে চতুর্পাশে, পাহাড়ের উপরে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নামতেছে। ফেরেশতার শক্তি বেশি না ইবলিসের শক্তি বেশি? ফেরেশতাদের শক্তি বেশি। তাও কি 1-2 জন নাকি? প্রথম নামছে 3000, পরে নামছে 5000। নাইমা পুরা চতুর্দিক দিয়ে ঘেরো দিয়ে দিছে ফেরেশতার বাহিনী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের আগের রাত্রে, যেদিন যুদ্ধ হবে তার আগের রাত্রের কথা, আল্লাহ রসুল তাঁবুর ভিতরে ঢুইকা কান্নাকাটি শুরু করছেন। আল্লাহ সাহায্য ছাড়া তো উপায়ই নেই। মাত্র 313 জন, কোনো অস্ত্র নেই, কিছুই নেই। কেউ ভাঙ্গা বডি নিয়ে আসছে, কেউ ভাঙ্গা তরবারি নিয়ে আসছে, কেউ পুরাতন তরবারি নিয়ে আসছে। আল্লাহ রসুল সবাইকে সামান বন্টন করতে করতে সবাইকে বন্টন করা শেষ। মদিনার সব সামানা শেষ। একজন সাহাবী আসছে, আয়েশা বলে যে আমার একটা দেন। আল্লাহ রসুল বলে যে আমার কাছে আর কিচ্ছু নেই। কয় যেন আপনি একটা অস্ত্র আমাকে দিতেই হবে, অস্ত্র ছাড়া আমি যুদ্ধ করবো কীভাবে? তা আল্লাহ রসুল বলে যে আমার কাছে তো কিছুই নেই। তো বলে যে আপনি যেটা পারেন ওটাই দেন। তা আল্লাহ রসুল তাকায় দেখলেন যে একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ। রাসুল যায় ওখান থেকে একটা ডাল নিয়ে ডালটাকে টান দিয়ে ছিঁড়ে বললেন যে বিসমিল্লাহ নাও। এই খেজুর গাছের ডাল দিস। এটার কি পাওয়ার ছিল একটু পরে বুঝবেন এটার কি পাওয়ার ছিল। ইবলিস যখন দেখছে যে চতুর্দিক দিয়ে ফেরেশতা নাইমা বেষ্টনী দিয়ে দিছে, ইবলিস আস্তে করে কাতার থেকে পিছন দিকে যাওয়া শুরু করছে। আবু জাহেল তো নেতা আসিল বিশাল উঁচু একটা টিলার উপরে। নেতা হঠাৎ করে তাকায় দেখে গিরে আসল যোদ্ধা সে ভাগতেছে। এমনি তো মক্কা থেকে বলছে আসবে না, আসলে যে এটা ইবলিস এটা তো কেউ জানে না। তো সে কাতার থেকে, এইটা কাতার সারিবদ্ধ, সে আস্তে করে দিক দিয়ে ঢুকছে, মানে ভাগবে। আর আবু জাহেল পিছন দিক থেকে কাতার ভেদ করে আইসা ওরে ধরছে, কই যাও। নাকাসু আলা আকিবাই, সে পৃষ্ঠ প্রদর্শন করলো। এরপর আবু জাহেল তার হাত ধরছে, কোন দিক যাও? তোমার উপরে ভরসা করে যুদ্ধের সব কিছু সুসজ্জিত করছি, কই যাও? সে বলে ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের সাথে নেই। কেন নাই? কয় যে ইন্নি আরও মালা তারন, আমি এমন একটা জিনিস দেখতেছি যেটা তোমরা দেখতেছো না, আর তোমাদের বললেও তোমরা এটা বিশ্বাস করবে না। আর বললে মার খাবো কে? ইবলিস। কারণ ফেরেশতা আমরা দেখতেছি না, তুই দেখলি কেমনে? তার মানে তুই মানুষ না, তুই কি? ইবলিস। তুই তো উদ্বুদ্ধ করছস। প্রথমে কিন্তু যুদ্ধ হওয়ার কথা ছিল না। আবু জেহেলও চাইছিল যে আবু সুফিয়ান যেহেতু ব্যবসায়িক পণ্য নিয়ে মক্কায় ঢুকে গেছে, মারামারির আর দরকার কি, চলে যাই। কিন্তু এই ইবলিসে এদেরকে উদ্বুদ্ধ করছে, তোরা 1000 আর এরা আছে 313 জন, শেষ করে ফেল, শেষ। ইসলাম আর কোনোদিন কোথাও দাঁড়াইতে পারবে না। এরপরে কয় যে ইন্নি আরো মালা তারন, আমি এমন একটা জিনিস দেখতেছি তোমরা তা দেখো না। এবার ইবলিসে কয় ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। ও নাকি আল্লাহরে ভয় করে। তা আবু জেহেল কয় ঠিক আছে, এই 313টারে সাইজ করতে তো আর সময় বেশি লাগবে না, ঘন্টাখানিক লাগবো। এরপরে মক্কায় আসতেছি, তোর খবর আছে। আবু জেহেল তো মনে করছে এটা ওই যোদ্ধা, আসলে তো সে যোদ্ধা না, এটা হচ্ছে ইবলিস। আবু জেহেল কয় ঠিক আছে তুই যা,
আমরা খালি একটু বাইসা খালি আসি, তারপর মক্কায় ঢুকে তোর লগে আমাদের একটা যুদ্ধ হইব। ঠিক আছে, ইবলিস চলে গেছে, যুদ্ধ শুরু হবে। আগের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাতে বসছেন, কারণ এখানে শক্তি দিয়ে তাদের সাথে যুদ্ধ করা যাবে না, এখানে আল্লাহ সাহায্য লাগবে। হাত উঠাইছেন, হাত উঠে আল্লাহকে বলছেন, মানে কি পরিমাণ সম্পর্ক কতটা গভীর হইলে এরকম শক্ত কথা বলতে পারে। আল্লাহকে বলতেছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লান তু'বাদ ফিল আরদি আবাদা। আল্লাহ, আমি মদিনার মধ্যে যেই কয়টা মুসলমান আছিল সবগুলোর কাছায় নিয়ে এসেছি, মদিনায় আর কোনো মুসলমান নাই। এই আমরা 313 জনই, আমি রসুলও তাদের সাথে আছি। ইন তুখলিক হাযিহিল ইসাবা, আপনি যদি সিদ্ধান্ত নেন এই কাফেলাকে আপনি শেষ করে দিবেন, তো এই কাফেলা শেষ। আর আপনি যদি সিদ্ধান্ত নেন যে এই কাফেলাকে আপনি বাঁচায় রাখবেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি এই কাফেলাকে কি করতে পারবে না, মারতে পারবে না। সিদ্ধান্ত আপনার হাতে। হ্যাঁ, যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমাদেরকে শেষ করে দিবেন, তো শেষ। তবে মনে রেখেন, আমরা যদি শেষ হয়ে যাই, লান তু'বাদ ফিল আরদি আবাদা, পৃথিবীর কোথাও আর আপনার ইবাদত হবে না। কত শক্ত কথা! আল্লাহকে মানে একটা থ্রেট দিতেছে। এটা হচ্ছে ভালোবাসার একটা থ্রেট, এটা হচ্ছে ভালোবাসার, যে ঠিক আছে তুমি আমারে ছেড়ে চলে যাবে, তো যাও দেখি তোমারে কে গ্রহণ করে। এটা কি? এটা ভালোবাসার একটা। আল্লাহ আপনি যদি মাইরা ফেলেন, তো মনে রেখেন পৃথিবীর কোথাও আপনার আর কি হবে না, ইবাদত হবে না। কারণ ইসলাম তো মাত্র শুরু হইতেছে। এই মুসলমান 313 জনই, এরা যদি শেষ হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় বংশ, এত বড় নসব, এত পাওয়ারফুল লোক, সে যদি ইসলামকে প্রতিষ্ঠিত না করতে পারে, এরপর অন্য কাকে দিয়ে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন? কথাটা ওইভাবে বলছেন। হাত উঠাইতে এত উপরে উঠেছে যে গায়ের উপরে যেই চাদর আছিল, চাদরটা পড়ে গেছে। পিছন দিয়া হযরত আবু বকর আসছেন, আয়েশা জড়ায় ধরছেন। মানে রাসূল কাঁদতে কাঁদতে একদম চোখ মুখ মানে অজ্ঞান হয়ে যাবে এরকম পরিস্থিতি। হযরত আবু বকর আয়েশা জড়ায় ধরছেন, জড়ায় ধরে কয়ে যাই কাফাক, বাস যতটুকু দোয়া করছেন কালকের বিজয়ের জন্য যথেষ্ট। মানে সাহাবিও কিরকম ছিল, কাজে আপনি যেভাবে আল্লাহরে বলছেন, তার মানে কালকে বিজয় আমাদেরই নিশ্চিত। আল্লাহরে হাত করে ফেললে আর কোনো কিছুর দরকার আছে নাই। এবার আল্লাহর রসুল বের হইলেন রাত্রেবেলা, অন্ধকার ঘুমের ভিতরে। ইসলামের একটা সুন্দর বিধান হইল, কোনো এলাকায় যখন হামলা করবে, যুদ্ধ করবে, তখন শর্ত হইল ভোর রাতে ওই এলাকায় চলে যাবে। ভোর রাতে যে তারা দেখবে যে ওই এলাকায় আজান হয় কিনা। যদি আজান হয় তাহলে ওখানে হামলা করবে না, আর যদি আজান না হয় তখন যুদ্ধের প্রস্তুতি নিবে। অন্ধকার ঘুমের মধ্যে কি করবে না, হামলা করবে না। এই যে এখন মিজাইল টিজাইল মারছে, সব কখন মারছে? রাতের বেলা। হামলা যেগুলো হয় এগুলো কখন হয়? রাতের অন্ধকারের ভিতরে। আর যেখানে হামলা করে ওখানে কি শুধু আসামি থাকে না, ছোট বাচ্চা মাসুম বাচ্চারাও থাকে, মহিলারাও থাকে? ইসলাম কখনোই নারীদের উপরে এবং শিশু বাচ্চাদের উপরে আক্রমণের অধিকার দেয় না। তা আল্লাহ রসুল সাহাবিদেরকে নিয়ে বের হইলেন, বলে যে আসো। বাইরে হয়েছে, বাইরে একটা লাঠি নিছে, কি পরিমাণ কনফিডেন্স চিন্তা করেন। বাইরে কয় যে এই যে এখানে একটা দাগ দিলাম, এখানে আবু জেহেল মারা যাব। এই যে এখানে একটা দাগ দিলাম, এখানে উতবা মারা যাব। এই যে এখানে একটা দাগ দিলাম, এখানে সাইবা মারা যাব। কি কনফিডেন্স! আল্লাহ রসুল 70 জনের জায়গা খনন করে দিয়েছেন, 70টা দাগ দিয়ে দিয়েছেন। এখানেও মুখ মারা যাবে, এখানেও মুখ মারা। কি এগুলো কি সব পাবলিক না নেতা? সব নেতার কথা কইতেছে আল্লাহ রসুল, কয় যে এখানেই মারা যাবে, এখানে মারা যাবে, এখানে মারা যাবে। আর আবু জেহেল এ আসতে আবার মহিলা নিয়ে আসছে, মানে যোদ্ধা যারা যুদ্ধ করতে আসছে এদের মহিলাদেরকে নিয়ে আসছে। কেন? মহিলারা উদ্বুদ্ধ করবে যে তোমরা যদি হারো তাহলে কিন্তু এই চুরি তোমাদেরকে পরায় দেবো, আমাদের যে চুরি আছে এই চুরি তোমাদেরকে পরায় দেবো, আর তোমরা যদি জিতো তাহলে আমরা তোমাদের জন্য উন্মুক্ত। নারীরা আইসা এদেরকে উদ্বুদ্ধ করতেছে। আর আবু জেহেল সবাইরে নিয়ে রাত্রে মদের আসর বসাইছে। তার বিশ্বাস তারা 1000, এখানে 313 জন। আবু জেহেল মনে করছে যে রাতের অন্ধকারে মনে হয় মুসলমানরা ভাগবো। পরের দিন সকালবেলা যুদ্ধ শুরু হবে, সারিবদ্ধ হয়েছে। লম্বা ঘটনা, ইমাম সাহেব হয়তো জুমায় বলবে, আমি সংক্ষেপে বলি। ওই যে যেই লোকটারে খেজুর গাছের ডাল দিছে, একজনকে কি দিছে? খেজুর গাছের ডাল দিছে না? ওই সাহাবি বলতেছে, বুখারী শরীফের রেওয়ায়েত, ওই সাহাবি বলে আমি দৌড় দিলাম, আমিও দৌড় দিছি, একটা কাফের সামনের দিক থেকে আমার দিকে দৌড় দিছি। ওর তরবারি চকচক করতেছে যে আমার চোখে এসে জ্যোতি পড়তেছে। লাইটের মধ্যে সূর্যের আলো পড়লে লাইটটা আপনার চোখের দিকে দিলে চোখের জ্যোতি পড়ে, চোখ খোলা যায় না। সাহাবি বলতেছে ওই কাফের তরবারি যে চকচক করতেছে, আমি তার তরবারির দিকে তাকাইতে পারতেছি না, মানে চোখ ঝলসায় যেতেছে একবারে। আর আমি চিন্তা করলাম যে মৌত তো নিশ্চিত, তারপরে চেষ্টা তো করতে হবে আক্রমণ, জিহাদ, যেহেতু জিহাদ তো ভাগার সুযোগ নেই। জিহাদের ময়দানে আসছেন মানে হয় গাজী না হয় শহীদ। বলে যে আমি দূর থেকে এভাবে ইশারা করছি, আমি ইশারা করতে দেরি ওই কাফের গর্দান পড়তে দেরি হয়নি। কে ফেলাইছে? ওই যে ফেরেস্তারা, 8000 ফেরেস্তা নামছে। এবার ওই সাহাবি কই কিরে, এত দূর থেকে ইশারা দিলাম আর কল্লা সবগুলো পড়ে গেছে, এই লাঠির মধ্যে কি আছে?
আল্লাহ রসুলের বিসমিল্লার বরকত আছে। এবার এই তো পাইছে, ছোটো একটা বাচ্চার হাতে যদি আপনি একটা পিস্তল দিয়ে দেন, ও কী করবো? ও একদম সবগুলারে ফায়ার করে দিবে। এই সাহাবি হাতের মধ্যে পাইছে একটা অস্ত্র, এমন এক অস্ত্র যেটা কাছেও যাওয়া লাগে না, দূর থেকে ইশারা দিলে কি হয়ে যায়, কল্লা পড়ে যায়। এবার ওই সাহাবি দাঁড়াই, এটারে ইশারা দে, এটা কল্লা পড়ে গেছে, ওটারে ইশারা দে, ওটা কল্লা পড়ে গেছে। মক্কার কাফেররা দেখে গিরে, ও দূর থেকে দাঁড়ায় খালি ইশারা দিতেছে আর কল্লা পড়ে যেতেছে, সব ভাগা শুরু করছে, সব ভেঙে গেছে। এবার পিছন দিয়ে সাহাবিরা দৌড়ায় যায়, 70 জন ধরছে, 70 জন নিহত, 70 জন আহত, মানে অ্যারেস্ট করছে আর কি 70 জনরে। বদর যুদ্ধের ইতিহাস বুঝছেন নি? বদর যুদ্ধ অস্ত্র দেওয়া হয় নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল দিয়ে হয়েছে। আল্লাহ বলেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন আল্লাহ কাতালাহুম, আপনারা তাদেরকে হত্যা করেন নাই, হত্যা করছে আল্লাহ। অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন আল্লাহ রমা, এই ইট যে মারছেন, তীর যে মারছেন, তরবারি যে চালাইছেন, এটা আপনারা চালান না, এটা আল্লাহ চালাইছে। তাহলে যুদ্ধে বিজয় আসলে বিজয়টা কে দেয়? আল্লাহ দেয়। কিন্তু আমরা তো কোনো একটা রেভলিউশন হইলে মনে করি যে আমাদের দ্বারাই কী হয়েছে, বিজয় হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা যারা অহংকার করে এদেরও পতন ঘটায় দেয়। তো সাহাবীরা যুদ্ধে জয়লাভ করে বিজয় উল্লাস করেন নাই, সেজদায় পড়ে গেছে, কান্নাকাটি করছে যে আল্লাহ, তাদের উপরে নারাজ হইয়া তাদের ক্ষমতা আপনি ছিনে আমাদেরকে দিয়েছেন, আমাদের উপরে আপনি নারাজ হয়ে আমাদের থেকেও ক্ষমতা ছিনিয়ে নিয়েন না, লজ্জা করতেন। তো ওই সাহাবী 70 জনকে শেষ করছে, 70 জন মরছে, আর 70 জনকে বন্দি করছে, বাকি সব সামান তামান থুইয়া সব বাঁচছে। এবার 70 জন বন্দিকে নিয়ে আসছে। আইন এদের থেকে কি করবে? ইসলাম তো মাত্র শুরু, টাকা পয়সা নেই, কিচ্ছু নেই। হযরত ওমর বললেন এই 70 জন আসছিল আমাদেরকে শেষ করার জন্য, সুতরাং এই 70 জনকে কি করা হবে? হত্যা করা হবে। আজকে আমরা তো যুদ্ধে জয়লাভ করছি দেখে না তারা বন্দী হয়েছে, আমরা যদি যুদ্ধে জয়লাভ না করতাম এরা কি আমাদেরকে ছাড়তো? এরা আমাদেরকে একদম কচুকাটা করে ফেলতো। সুতরাং এদেরকেও কি করতে হবে? শেষ করে। এখন বন্দীদের ব্যাপারে কি কয়? কয় যে এখন ছেড়ে দাও। আসামি যেগুলো বন্দী হয়েছে এগুলোর ব্যাপারে কি কয়? এদেরকে ছেড়ে দাও, এরাও মানুষ। আরে এদেরকে ছেড়ে দিবেন, এরা যদি ওই দিন বন্দী না হইতো তো আপনারা তো কচুকাটা করে ফেলতো। এরা যদি ওই দিন অ্যারেস্ট না হইতো তো বাকিগুলোরই কী করে ফেলতো? কচুকাটা করে ফেলতো। তো এই বদরের যুদ্ধে একই ঘটনা ঘটছে। হযরত ওমর একজন, যিনি চাইছেন যে এদেরকে হত্যা করা হোক, বাকি সমস্ত সাহাবী রায় দিলেন না, হত্যা করার দরকার নেই, এদের থেকে আমরা টাকা নিব, জরিমানা। অনেক নেতারে টাকা খাই বর্ডার পার করে দিয়েছে না, আপনারা ভুলে গেছেন নাকি? এরকম ঘটনা ওই যুগে আসিল। সাহাবীরা সবাই রায় দিলেন যে আমাদের ইসলাম এখন খুব দুর্বল, আর্থিক অবস্থা আমাদের খুবই দুর্বল, আমরা তাদের থেকে টাকা নিই। তারা প্রত্যেকে বড় বড় মদিনার ব্যবসায়ী, মক্কার ব্যবসায়ী, এদের থেকে আমরা টাকা নিব, আমরা ধনী হবো। আল্লাহ রসুলও চিন্তা করলেন কথা তো খারাপ না, মারার দরকার কি, এদের থেকে আমরা কিনি, টাকা নিই। আল্লাহ তাআলা হযরত ওমরের দিলের চাহিদা অনুযায়ী আয়াত নাজিল করছেন, তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। আরে আল্লাহ চাইতেছেন আখিরাত আর তোমরা চাইতেছো দুনিয়া, এই সামান্য টাকা পয়সার জন্য তোমরা তাদেরকে ছেড়ে দিবা? তো ঠিক আছে, মনে রেখো এই 70 জনকে যদি তোমরা ছেড়ে দাও, পরবর্তী যুদ্ধে তোমাদের 70 জন শহীদ হবে। বদরে বন্দী হয়েছে কয়জন? 70 জন। নিহত হয়েছে কয়জন? 70 জন। এদের সবাইরে আল্লাহ রসুল উঠে ওই বদরের যে কূপ একটা আছিল, কূপের ভিতরে ফেলাইছে সবগুলা লাশ। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বললেন এই 70 জন বন্দী হয়েছে, এদেরকে যদি ছেড়ে দাও দুনিয়ার লোভে, তো মনে রেখো পরের যুদ্ধে তোমাদের 70 জন কী হবে? শহীদ হবে। ঠিকই উহুদ যুদ্ধের মধ্যে মুসলমানদের কী হয়েছে? 70 জন শহীদ হয়ে গেছে। বুঝছেন নি? এই জন্য সবসময় তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। একটা হচ্ছে শুনে শুনে, আরেকটা হচ্ছে দেখে দেখা। আমরা তো শুনে শুনে, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, এটা কি দেখছি না শুনছি? শুনে শুনে। আল্লাহ মরার পর আবার জীবিত করবে, দেখছি না শুনছি? শুনছি। জান্নাত আছে জাহান্নাম আছে, দেখছি না শুনছি? শুনছি। কিন্তু নবীদের ঈমান পাকা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আমি মূল ঘটনার দিকে ঢুকি, ছোট্ট একটা ঘটনা বলে আজকে শেষ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ, আপনি নাকি মারা যাওয়ার পরে আবার নাকি জীবিত করতে পারেন, কিভাবে? প্রশ্ন এটা আমি আর আপনি করলে যুক্তি আছিল। আমি আর আপনি, আমাদের ঈমান দুর্বল, আমরা প্রশ্ন করতে পারি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী আবার কিভাবে সন্দেহ করে? আল্লাহ বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো না? আমি যে জীবিত করতে পারি এটা তুমি বিশ্বাস করো না? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমি যদি একটু চোখে দেখতাম তাহলে আমার এই বিশ্বাসটা আরও কি হইতো? মজবুত হইতো। আল্লাহ বললেন, ঠিক আছে, ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইক, তুমি 4টা পাখি ধরো, 4টা পাখিকে শিকার করো, শিকার কইরা এই 4টা পাখিকে বশ করো মানে কি? নিজের অধীনস্থ করো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরছেন,
চারটা পাখিকে শিকার করছেন, শিকার করে এগুলাকে একদম পোষ মানায় নিছেন, ডাকলেই আসে, আবার যাইতে বললে চলে যায়। এরপর আল্লাহ তাআলা আদেশ করলেন সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এই চারটা পাখিকে তুমি জবাই করো। এই চারোটা পাখিকে জবাই করছেন, করার পর আল্লাহ তাআলা বললেন চারটা পাখিকে কিমা কিমা করো, একদম টুকরা টুকরা করে ফেলছে। করার পর আল্লাহ তাআলা বললেন যে এই চারটা পাখিকে মিক্স করো, কিমা করে ফেলছে, এবার মিক্স করে ফেলছে, চারোটা পাখির সবগুলা একসাথে মিক্স করে ফেলছে, পা, ডানা, গোস্ত, মাথা যা ছিল সব মিক্স করে ফেলছে। আল্লাহ বললেন সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন, এবার চারটা ভাগ করো। তো 4 ভাগ করলে এই পাখির অংশ, এটা কি বোঝার কোনো সিস্টেম আছে? নাই, সব একসাথে খিচুড়ি হয়ে গেছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম 4টা ভাগ করছেন, কোনো ভাগের মধ্যে পা একটা গেছে, কোনো ভাগের মধ্যে পা 2টা গেছে, কোনো ভাগের মধ্যে পা যায়ই নেই, 4টা ভাগ করছেন। ভাগ কইরা আল্লাহ তাআলা বললেন 4টা পাহাড়ের উপরে এই অংশগুলো রেখে আস। তো 4টা পাহাড়ের উপর অংশগুলো রেখে আসছে। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, ইব্রাহিম এবার তুমি মিডলে দাঁড়াও, একদম মাঝ বরাবর দাঁড়াও, দাঁড়ায় এই 4টা পাখির যে 4টা নাম রাখছিলে তুমি, নাম ধরে ডাকলেই এরা আসতো, ওই 4টা নাম ধরে ডাকো। সুম্মা দুহুন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার 4টাকে ডাকছেন। 4টা পাখির 4টা নাম ছিল, ময়না, টিয়া, বুলবুল, কথার কথা আর কি। উনি ডাকছেন, ডাকার সাথে সাথে দেখেন ইয়াতিনাকা সায়া, কোনো পাহাড় থেকে পা, কোনো পাহাড় থেকে ডানা, কোনো পাহাড় থেকে গোস্ত, কোনো পাহাড় থেকে পেটের ভুঁড়ি, কোনো পাহাড় থেকে মাথা, সবগুলা উইঠা একসাথে জোড়া লাইগা 4টা পাখি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে দ্রুত দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে। কে জীবিত করছে? আল্লাহ জীবিত করছে। এরপর আল্লাহ বলেন ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকিম, মনে রেখো আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। তোমারে প্রথম যখন বানাইছে তখন কি ছিল? কিছুই তো ছিল না। আমারে যখন আল্লাহ বানাইছে তখন কিছু ছিল নি, কিছুই ছিল না। কিন্তু আল্লাহ যখন দ্বিতীয়বার জীবিত করবেন তখন তো আমার হাড্ডি হলেও থাকবে। তাহলে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার আরও সহজ না? আমরা প্রথমবারেরটা বিশ্বাস করে যে আল্লাহ বানাইছে, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ আবার জীবিত করতে পারবে এটা বিশ্বাস করে না। এই জন্য কী করে? পুরা একদম পুড়ে ফেলে, আগুন দিয়ে পুইড়া, ছাইগুলোও রাখে না, ছাইগুলোর বস্তার প্যাকেটের মধ্যে ভইরা নদীতে অথবা সাগরে ফেলায় দেয়, যাতে ছাইগুলোও যেন না থাকে। আশ্চর্য! আল্লাহ প্রথমবার বানাইছে তখন তো কিছুই ছিল না, দ্বিতীয়বার বানানোর সময় তো ছাইগুলো হইলেও থাকবে, হাড্ডি হইলেও থাকবে। তাহলে দ্বিতীয়বার যে আল্লাহ তাআলা বানাবেন, প্রথমবার আমার অস্তিত্ব যতটা সত্য তার চাইতে কয়েক লক্ষ গুণ বেশি সত্য হইলেও আমাকে আবার পুনরায় কী করা হবে? জীবিত করা হবে। এই একটা ভয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমার প্রতিটা কদম হিসাব আছে। আমি আখেরাতে সামানা যদি না গোছাই তাহলে আখেরাতে কিন্তু কি আছে? জবাবদিহিতা আছে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।